নির্বাচনের ষড়যন্ত্র ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের। ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। এবারের ভোট রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার। হতাশা থেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র চলছে, শেষ দিনের প্রচারে বললেন ডাক্তার শফিকুর রহমান। বিভাজন ভুলে রাজনীতি করতে চায় জামাত। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমাদের আহ্বান হবে নির্বাচনী আচরণ বিধিগুলোকে সম্মান জানানো। এবার নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট। শেষ দিনে প্রচারণায় সরগরম রাজধানী ঢাকা। ভোট কেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, জানালো নির্বাচন কমিশন। সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর আলটিমেটামে অবস্থান বদলালো ইসি। পৃথক সচিবালয় পেলেও এখনো আমলাতন্ত্রে আটকে আছে বিচার বিভাগ। দ্রুততম সময়ে অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি। নিয়োগের দায়িত্ব যদি সরকারের অধীনে থাকে, এখানে অবশ্যই একটি প্রত্যক্ষ না হলে একটি পরোক্ষ প্রভাবের সম্ভাবনা থাকে। আমরা দেখতে চাই যে অধ্যাদেশটা আইনে পরিণত হয়েছে এবং ইফেক্টিভলি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে জেরা 18 ফেব্রুয়ারি। এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ সহ 3 শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী।